মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ সফরে যাওয়ার জন্য রওনা হলেন। সফরে যাইতে যাইতে নদী পার হওয়ার জন্য নৌকা খুঁজতেছিলেন। নৌকা নাই, স্টিমার নাই। নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকার অপেক্ষা করতেছিল। একটু পর তাকায় দেখলো একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল। মালিক ইবনে দিনার দেখতেছে অনেক মানুষ উঠতেছে। মালিক ইবনে দিনার অনেক মানুষের সঙ্গে নৌকাতে উঠাই গেলেন। মাঝি ভাই নৌকাটা স্টার্ট করে যায়। নৌকা যখন যাইতে লাগলো নদীর মাঝখানে গিয়ে মাঝি ভাই বলে, ও আমার ভাড়া টাকা দিয়ে দাও, আমার ক্রায় দিয়ে দাও। সকলে মাঝি ভাইকে নৌকার ভাড়া টাকা দিয়ে দেয়। মালিকের কাছে বিন্দু পরিমাণ টাকা নাই। মালিক বলে, মাঝি ভাই আমার কাছে টাকা নাই, বিন্দু মাত্র টাকা নাই, আমাকে দৃষ্টিতে দেখো, আমার কোনো টাকা নাই, আমার কোনো ভাড়া নাই, আপনি 10 জন নিয়ে যান, এর সঙ্গে আমাকে আপনার নৌকার কোনো ক্ষতি হবে না। তখন মাঝি ভাই নানার পাশে গালাগালি বলে, টাকা নাই, তুমি কেন উঠেছো? তুমি একজন ফকির, তুমি একজন মিসকিন, তুমি আমার নৌকায় কেন উঠেছো? তুমি আমার ভাড়া দিয়ে দাও, ক্রায় দিয়ে দাও, আমাকে টাকা দাও। টাকা না দাও পর্যন্ত তোমাকে নদীর কিনারায় দিব না। তখন নানার পাশে মালিক গালি শুনতে নবীর মালিক গালি শুনে তবে গালির জবাব দেয় না। আর শুনলো এইটা নবীর শুনলো মালিক গালি দেয় একটা দুইটা ভাষা, বিভিন্ন ভাষায় যখন মালিকের গালি দেয় পারে না। তখন মালিক নৌকার উপর থেকে কলবের তারটা আল্লাহ তাআলার সঙ্গে জুড়াই দিয়ে ও দয়ার মালিক, আপনার গুনাহগার বান্দা আমি আপনার উপর ভরসা করি, আপনার এমন কোন ইবাদত নাই যে ইবাদতটা আমি মালিক দিনার করি না। ও দয়ার মালিক, এখন আমার কাছে টাকা চাই, ভাড়া নাই, আমি মাঝি ভাইকে কিভাবে টাকা দেব, কিভাবে ভাড়া দিব? আপনি একটু গাইবের খাজনা থেকে ব্যবস্থা করে দেন, আমি মালিক ইজ্জতটা আপনি হেফাজত করে দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, ফেরেশতার দল সমস্ত মাছকে খবর দাও, সমুদ্রের মাছ যেন ভাড়া নিয়ে টাকা নিয়ে মাঝে হাজির হয়। মাছ তো একটা মাছ একটা টাকা নিয়ে মাঝে কিন্তু হয়ে যায় বিভিন্ন মাছ প্রতিযোগিতা লেগে গিয়েছে। আগে কার আগে যেতে পারে নিতে পারে। একটা মাছ একটা দিনার দিনে গিয়ে মালিক ইবনে দিনারের সামনে দাঁড়াবে কিন্তু না একটা মাছ না, দুইটা মাছ না, বিভিন্ন মাছ, অনেক প্রতিযোগিতা লেগে গেল। কে আগে কার আগে কে যাবে? মালিক ইবনে দিনার আল্লাহর সঙ্গে সোয়ানি বিভিন্ন মাছ দিনার টাকা নিয়ে রওনা হলে মাছের টাকা দেওয়ার অবস্থা দেখি মাঝি ভাই আমি কার সঙ্গে বেয়াদবি করে ফেললাম। তখন মাঝি ভাই মালিক ইবনে দিনারের পায়ের কাছে বসে কান্না করে, বড় আমি মনে হয় আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আমি মনে হয় আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে দেখলে সেই রকম কিছু মনে হয় না, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে দয়া করে মেরে দেন। তখন মালিক ইবনে দিনার মাফ করে দিল। এটাও কিন্তু নবীজি সুন্নাত। মালিক ইবনে দিনার যায় হাঁটিয়ে যায় দেখে সুদর্শন বসে কান্না করে আর বলে,
তখন মালিক দিনার দূর থেকে লক্ষ্য করতেছে একটা কাক এসে যুবককে ফোন দিয়ে খানা দেয়। তখন যুবক বলে পানি দাও, পানি দাও। তখন আমি দেখলাম মালিক দিনার দিতেছে যে একটা কাক ঠোঁটের মধ্যে পানি দিয়ে আসে যুবককে খাওয়াই দিতেছে। তখন আমি কাছে গিয়ে যুবককে বললাম, রে যুবক, কে তুমি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয়? তখন মালিক এসে যুবক বলল, আমার বাড়ি আল্লাহর রাস্তার উদ্দেশ্যে আমি সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সঙ্গীর সাথে ছিল, আমি তাদেরকে হারিয়ে ফেলেছি। বিগত এক সপ্তাহ হয়ে গেল আমি একা জঙ্গলে বসে খানা নাই, পানি আল্লাহ তাআলার প্রতি করে বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে সিজদা করে আমাকে খানা দাও। আল্লাহ তাআলা কাজের মাধ্যমে আমাকে খানা দিচ্ছে, পানি দিচ্ছে। হুজুর আমি এক সপ্তাহ ধরে আছি। তখন আমি মালিক দিনারে তৃষ্ণার্ত পানি খাবো, পানি সামনে কিছু দূর যায় একটা কূপের মধ্যে আল্লাহ তাআলা পানি হরিণ শিয়াল যখন কূপ থেকে পানি খাচ্ছে আমি দেখতেছি ওরা যাওয়ার মালিক আর পানি পান করবো। তখন কূপের কাছে আমি বালতি খুঁজতেছিলাম পানি করবো, খুঁজে যখন বালতি দিয়ে রশি থেকে পানিটা উঠাইলাম, পানিটা হঠাৎ করে মনের মধ্যে প্রশ্ন এসে গেল। তখন আল্লাহ তাআলাকে বলে, আমি সেরা জীব হয়েছি। আপনার পশু পাখি কাছে এসে পানি পানিছে, আমি রশি দিয়ে কেন পানি আপনি কেন পানিটা উঠাই দিলেন না? তখন পশু পাখি আমার উপর ভরসা করে পানি কিন্তু আপনার আমার উপর ভরসা